সো হাই এভরিওয়ান, এটা আজকের মার্কেট 17 ফেব্রুয়ারি 2026, নিফটি 50। তোমরা জানো যে আমি একটা ইন্ডেক্সে ট্রেড করি। তো ঠিক আছে, এবার আজকে প্রথম কথাতে লেভেলসগুলো ডিসকাস করি। ঠিক আছে, এই যে লেভেলসগুলো তোমরা দেখতে পাচ্ছ, এই লেভেলসগুলো আমি যেমন আজকে 17 তারিখ, কালকে 18 তারিখ, তো আজকের ভিডিও শেষে আমি কালকের জন্য লেভেলসগুলো কিংবা সম্ভাব্য সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্সগুলো আমি তোমাদের ভিডিও শেষে স্ক্রিনশট দিয়ে প্রোভাইড করবো। ঠিক আছে, এবার ব্যাপারটা হচ্ছে যে যেমন আজকের যে ভিডিওটা, আজকের যে লেভেলসগুলো দেখতে পাচ্ছ, এই যে মার্কেট আজকে ওপেন হয়েছে কিংবা ক্লোজ হয়েছে, যাই হয়েছে, এই যে লেভেলসগুলো দেখতে পাচ্ছ, এই লেভেলসগুলো আমি কালকের এই ভিডিওটাতে, এই ভিডিওর শেষে যেমন দেখো ট্রেড রিপোর্ট ভিডিও 16 ফেব্রুয়ারি এবং লেভেলস ফর 17 ফেব্রুয়ারি 2026। ঠিক আছে, তো আজকের ভিডিওর শেষে কালকের জন্য মানে 18 তারিখের জন্য যে সম্ভাব্য সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্সগুলো থাকবে সেগুলো আমি প্রোভাইড করব। এবার এক মিনিট, যারা আমার আগের ভিডিওগুলো দেখেছো তারা দেখবে যে এখানে আর একটা ইন্ডিকেটার ছিল, ওই ইন্ডিকেটারটা আমি বন্ধ করে দিয়েছি। কারণ একটা জিনিস আমি খেয়াল করেছি যে ওই ইন্ডিকেটারটা দেখে আমি তেমন কিছু ট্রেড নিই না। তো মানে চার্ট যত ক্লিন হবে, যত প্রাইস অ্যাকশনের ওপর করবে, তত বেটার। চলো, এবার ব্যাপারটা হচ্ছে যে দেখো মার্কেট এখানে ওপেন হয়েছে এই লেভেলসের কাছাকাছি। লেভেলস তো কোনো একটা পার্টিকুলার জোন নয়, লেভেলস কোনো একটা পার্টিকুলার লাইন নয়, লেভেলস একটা পার্টিকুলার জোন। তো এই জোনের কাছাকাছি এসে মার্কেট রিভার্স করেছে। এবার আমি ট্রেড যখন নিচ্ছিলাম, তোমরা জানো যে আমি 5 মিনিটস টাইম ফ্রেম এবং 1 মিনিটস টাইম ফ্রেমে আমি অ্যানালাইজ করি, দিয়ে ট্রেড নিই। এবার দেখো এখানে দেখো, যদি প্রথমে এসছে মার্কেট এই জায়গাটা দেখো, এই জায়গাটা কি হচ্ছে, শুধু এইটুকু জায়গা। প্রথম কথা, এই জায়গাটা একটা বক্সের মতন হয়ে আছে, এই জায়গাটা বক্সের মতন হয়ে আছে, কারেক্ট? তুমি যদি এইটুকু জায়গা দেখো, একটা বক্সের মতন হলো, ডিলিট। এবার আমি দেখো এখানে একটা মার্ক করে রেখেছিলাম, যদি মার্কেট এরকম দেখো, কোথায় গেল, এই জায়গাটা আমি ড্র করছি। ঠিক আছে, এরকম এরকম এরকম, যদি এর নিচে ক্লোজিং দিত, তাহলে আমি এইখানে স্টপ লস লাগিয়ে এখানে ট্রেড নেওয়ার চেষ্টা করতাম, মানে এরকম 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 এরকম, কারেক্ট? তাহলে আমি এইখানে স্টপ লস লাগাতাম আর বাকিটুকু ট্রেড নেওয়ার চেষ্টা করতাম, কারেক্ট? কারণ লেভেলসের কাছাকাছি আছে। কিন্তু তুমি যদি দেখো এখানে এই যে লাস্ট যে সুইংটা আছে, এই সুইংটাকেও ক্লোজ করেনি। ঠিক আছে, এবার এখানে কাইন্ড অফ ডাব্লুর মতন তৈরি করছে। এখানে এসে যখন ফাইনাল এখানে ক্লোজিং দিয়েছে, তখন আমি একটা ছোট্ট স্টপ লস দিয়ে, ছোট্ট একটা স্টপ লস কত 11 পয়েন্ট এবং টার্গেট 86 পয়েন্ট। এবার ব্যাপারটা হচ্ছে, আমি কি 86 পয়েন্ট পর্যন্ত বসেছিলাম? না, আমি কি করেছি দেখো, এইখানে একটা লাইন টেনেছি। কেন? কারণ এটা হচ্ছে ওপেনিং কিংবা আজকের যে মার্কেটটা চলছে সেই মার্কেটের ডে হাই। আমি আগের ভিডিওগুলোতেও ডিসকাস করেছি যে মার্কেট যখন ডে হাই কিংবা ডে লো থাকে, তখন সেই ডে হাই কিংবা ডে লো একটা সাপোর্ট কিংবা রেজিস্ট্যান্সের মতন কাজ করে। তো আমি এখানে মার্ক করে রেখেছি, এতদূর পর্যন্ত টার্গেট এসছে। এবার যেটা স্পেয়ার কোয়ান্টিটি থাকে, স্পেয়ার কোয়ান্টিটি কি? যেমন ধরো আমি আমারটাতেই বলছি, সাপোজ ধরো আমি 10 লটে ট্রেড করি। ঠিক আছে, 10 লটের মধ্যে 8 লট যেটা আছে সেটা আমি এখানে টার্গেট বুক করেছি, কারেক্ট? আর বাকি 2 লটের স্টপ লস এই এন্ট্রি পয়েন্টে লাগিয়ে আমি ট্রেল করতে করতে গেছি। ঠিক আছে, যখন এখান থেকে সুইং হচ্ছে তখন আমি আরেকটু উপরে নিয়ে এসেছি, এই সুইংয়ের নিচে নিয়ে এসেছি। এরকম করে করে আমি স্পেয়ার কোয়ান্টিটিকে ট্রেল করতে হয়, বুঝতে পারলে? মানে আমি করি, মানে কি, আমি যেটা ধর সাপোজ তুমি 5 লটে ট্রেড করো, 5 লটের মধ্যে তোমার 3টে হচ্ছে কোয়ান্টিটি আর 2টো হচ্ছে তোমার স্পেয়ার কোয়ান্টিটি। তার মানে কি 2 লটকে তুমি টার্গেট মানে স্টপ লস ট্রেল করতে করতে যাবে। সাপোজ ধরো যখন এখানে এসছে তখন যেহেতু এটা একটা লেভেলস, তো আমি লেভেলসের কাছাকাছি এসে বুক করে নিয়েছি। মানে কি, আমার যে কোয়ান্টিটি আছে, স্পেয়ার কোয়ান্টিটি বাদ দিয়ে এইটুকু আমি এখানে বুক করেছি। এখানে কত আছে 1:3, এখানে কত আছে 1:3, কারেক্ট? আর এখানে কত আছে 1:7। বুঝতে পারলে? এটা সুন্দর। আর এইরকম সেম সেট আপ না, তোমরা যদি আমার আগের ভিডিওগুলো দেখো কিংবা আমার মানে প্রত্যেকটা, যেমন আজকের এই যে ট্রেডটা নিয়েছি না, এই ট্রেডটা আমি প্রিন্ট আউট বার করে রেখে দিই। তো এইরকম সেম জিনিস আরেকদিন হয়েছিল এরকম, এখানে কনসোলিডেট করে এখানে ওপেন হয়েছে, এখানে ক্লোজ করেছে, তখন আমি ট্রেড নিয়েছি। এরকম সেম জিনিস। ঠিক আছে, আর এখানে তেমন কিছু ট্রেড নেই। এবার একটা জিনিস দেখো, এখানে আরেকটা জিনিস আছে দেখার। এটা হচ্ছে, আমি এগুলো ক্লোজ করে দিই।
এগুলো আমি ডিলিট করে দিই। আর মার্কেটের মোমেন্টাম তুমি বুঝতে পারবে, মার্কেটের মোমেন্টাম তুমি বুঝতে পারবে। আমি এগুলো যদি ডিলিট করে দিই। আচ্ছা, এবার দেখো হলো, এখানে সুন্দর ট্রেড হলো। এবার দেখো আরেকটা জিনিস, এটা একটা প্যারালাল চ্যানেল। তার মানে কি প্যারালাল চ্যানেল হিসেবে কি হচ্ছে মার্কেট, আমরা জানি কি মার্কেট প্যারালাল চ্যানেলের ভেতর দিয়ে যখন ঘোরে তখন হাই লো হাই লো হাই লো করতে করতে যায়, ঠিক আছে, এরকম 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 করতে করতে মুভ করে, তারপর ফাইনাল যখন ব্রেকআউট হয়, যখন এখানে এরকম ব্রেকআউট হবে তখন এরকম গিয়ে আবার নিচে নামার চেষ্টা করে, এরকম হয়, কারেক্ট? তো এইটা দেখো প্যারালাল চ্যানেলের যেটা নিচের লাইন সেখান থেকে মার্কেট ঘোরার চেষ্টা করছে, প্লাস এখানে একটা সাপোর্ট কিংবা রেজিস্ট্যান্স, এর রেসপেক্টে এখানে রেজিস্ট্যান্স, এই রেজিস্ট্যান্সটাকে ব্রেক করেছে। তার মানে কি দেখো এখানে একদম প্যারালাল চ্যানেলের হাই গিয়ে আবার ব্রেক করে নিচে নেমেছে। এবার তোমার মনে হতে পারে এখানে তো ব্রেক করেছে, তাহলে এখানে একটা ট্রেড নেওয়া উচিত ছিল, কিন্তু যদি 1 মিনিট টাইম ফ্রেমে দেখো এই মাসেই হয়েছে, তুমি যদি আমার আগের ভিডিওগুলো দেখো তখন দেখবে যে দেখো এখানে আমি একটা মার্ক করে রেখেছি, দেখো এখান থেকে মার্কেট আবার এসে আবার চলে গেছে। আর যদি একটা ট্রেড তোমার ভালো যায়, মানে আমি তাই করি, একটা ট্রেড যদি আমার ভালো যায় তাহলে আমি সেকেন্ড ট্রেড নিই না। সেকেন্ড ট্রেড নিই না এই কারণে, মানে এই ট্র্যাপে আমি বহুবার পড়েছি যে যখন তুমি সেকেন্ড ট্রেড নেবে আর সেকেন্ড ট্রেড যদি ইন কেস ফেল হয়, তাহলে তোমার মনে হবে যে যেটা প্রফিট আমি করেছি সেই প্রফিটে আমি বেরোবো, ওই যে লুপে তুমি পড়বে, সেটা একটা সমস্যা। ঠিক আছে, সাপোজ তোমার এখানে 100 টাকা প্রফিট হয়েছে, সেকেন্ড ট্রেডে তোমার 30 টাকা লস হয়েছে, তখন তুমি ওই 30 টাকাটা কভার করার চেষ্টা করো, বেশিরভাগ সময় এরকম হয়, ঠিক আছে? তো এটাই আজকে ট্রেড রিপোর্ট ভিডিও। আর এই ভিডিও শেষে তোমরা কালকের জন্য মানে 18ই ফেব্রুয়ারি 2026-এর জন্য নিফটি 50 লেভেলসগুলো আমি এই ভিডিও শেষে স্ক্রিনশট দিয়ে প্রোভাইড করে দেবো, ঠিক আছে? থ্যাংক ইউ। আর আমি একটা ইন্ডেক্সে করি কারণ কি মাল্টিপল ইন্ডেক্স আমি জানি এই সেম জিনিস ক্রিপ্টোতেও কাজ করবে, ক্রিপ্টোতে কাজ করেও আমি দেখেছি, কিন্তু চারিদিকে এত কিছু, মেনলি আমার সাইকোলজি ডিস্টার্ব হয়েছে, তো দরকার নেই, নর্মাল ব্যবসা কিংবা জবের মতন দেখো যে ঠিক আছে চল ফিক্স, এত মাথা খারাপ করার দরকার নেই। আর প্যারালাল চ্যানেল দেখো অপার নিচে, প্যারালাল চ্যানেলে একটা থিওরি হচ্ছে, একটা পারফেক্ট প্যারালাল চ্যানেল কখন হয় জানো, যখন ও এই আপারটাকেও রেসপেক্ট করে, লোয়ারটাকেও রেসপেক্ট করে, প্লাস এই যে মিডিল লাইনটা আছে না এটাকেও রেসপেক্ট করে। দেখো এই চ্যানেলটা যদি তুমি দেখো, এটা যে কোনো প্যারালাল চ্যানেলের একটা পারফেক্ট সেট আপ তখন হয়, এটা যদি তুমি এরকম করে দাও কাছাকাছি, ঠিক আছে অসুবিধা নেই, পারফেক্ট সেট আপ তখন, পারফেক্ট প্যারালাল চ্যানেল তখনই হয় যখন প্যারালাল চ্যানেলে আপার এবং লোয়ার লাইনটাকে রেসপেক্ট করে, প্লাস ওর যে মিডিল লাইনটা আছে না সেটাকেও রেসপেক্ট করে। দেখছো এখানে মিডিল লাইনটাকে রেসপেক্ট করছে, আমি যদি এটাকে ডিলিট করে দিই, এটাকে ডিলিট করে দিই, এটাকে ডিলিট করে দিই, এটাকে ডিলিট করে দিই, দেখছো মিডিল লাইনটাকে রেসপেক্ট করছে। এখানে যদি মিডিল লাইন দেখো এখান থেকে মার্কেট পড়েছে, বুঝতে পারলে? চলো দেখা হবে নেক্সট ভিডিওতে, বাই, থ্যাংক ইউ। আর আশা করি এটা বুঝতে, আর এটা দেখো না, আমি ডিলিট করে দিই, এটাকেও আমি ডিলিট করে দিই, এটা দেখো খানিকটা ডাবলুর মতন লাগছে না, এই জিনিসটা তুমি যদি দেখো ডাবলুর মতন লাগছে, এরকম এখানে চেঞ্জ অফ ক্যারেক্টার হয়েছে, এই সেম সেট আপ আর এক জায়গায় হয়েছে, আমার কাছে প্রিন্ট আউট আছে, আমি প্রত্যেক দিন এসে যাদের হয় মানে দেখো প্রিন্টার কেনা কিংবা হয়তো সবার সম্ভব হয় না, কিংবা কিন্তু অ্যাজ এ বিজনেস ইনভেস্টমেন্ট হিসাবে তুমি যদি করো না তাহলে দেখবে হবে আস্তে আস্তে, কেন হবে না? ঠিক আছে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, চলো দেখা হবে নেক্সট ভিডিওতে, বাই।